নমস্কার বন্ধুরা, অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের আমরা দুজনে বাজারে গেছিলাম, একটুখানি কেনাকাটা করলাম। তো কি কি কিনে এনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমরা দুজনে গেছিলাম, মানে বুড়ো আর বুড়ি। তো এখন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি নিয়ে এসেছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা ভালো হয়েছে, কোন জিনিসটা কিরকম হয়েছে। ঠিক আছে, তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি প্লেটে এগুলো সব ঢেলে নিচ্ছি, তারপর আপনাদেরকে বলবো এক এক করে সবকিছু। হেল্প করতে এসছো? হ্যাঁ, দাঁড়াও, এটা বড়। বন্ধুরা একটু টাইম লাগছে, অজন্তি ততক্ষণ সাজাচ্ছে, একটু টাইম লেগে যাচ্ছে, ওই জন্য আমি একটু আপনাদের সাথে কথা বলি। বন্ধুরা, আজকে আমরা দুজনেই স্বামী স্ত্রী বাজারে গিয়েছিলাম। এটা আমি সকালে ঠিক করেছিলাম যে বাচ্চাদের নিয়ে যাবো না, কেন ওদের নিয়ে গেলে ওরা খুব বিরক্ত করে, খালি বলে তাড়াতাড়ি চলো, হয়ে গেছে, জলদি করো জলদি করো। তো ওই জন্যে আমি আগে থেকে ঠিক করেছিলাম অজন্তি ঘুম থেকে উঠলে একটু তৈরি হয়ে তারপর আমরা দুজন স্বামী স্ত্রী বাজারে যাব। হয়ে গেছে? ছোটা দেখছি, ছোটা দিয়ে দাও। হ্যাঁ, বন্ধুরা, অনেক কিছু মাছ কেনাকাটি হয়েছে আজকের আমাদের। এটা পুরো এক সপ্তাহ চলবে, আমাদের এক সপ্তাহ বেশি চলবে আশা করি। হ্যাঁ, আশা করি। হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। একটা থালা ভর্তি একটা থালা ভর্তি হয়ে গেছে। আর এই দেখুন মাছের পিস গুলো, মাছের পিস গুলো দেখুন কি বড় বড়। আমি ধরছি, তুমি বলো। তুমি বলো। ভারী। अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। আমি তোমার সেবাদার, বলো, তুমি বলো। আচ্ছা, ছাড়ো, সবাই সবাই अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। सह लेंगे थोड़ा सा। মানে কি বলবো, গণেশ ঠাকুরের পরিচয়ে আমি আসি। এখন থেকে আমার পরিচয়ে নাকি যাচ্ছে, বলছে সব থেকে আমি গর্ব যে তোমার পরিচয়ে আসছি। ঠিক আছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বলছি, এখন মাছের পিসগুলো দেখুন কত বড় বড়। ঠিক আছে, আর মাথাটা দেখুন, আমার মাথার থেকে বড় হবে কি? कंट्रोल कंट्रोल उदय। না না, ছোট। তো এটা মাছটা আছে 3 কেজি 600 গ্রামের মতন, তাই তো? তো এই রুই মাছটা নিয়েছি, কারণ এখন চিকেন একদমই নিয়ে আসে না, কখনো সখনো। তো চিকেনটা এখন আমরা খাচ্ছি না, যে বাড়িতে গেলে তুমি তখনই খেও, দেশি মুরগি ওখানে তো পাওয়া যায়, ওখানে ভালো করে মোটামুটি খাবে। এখন মোটামুটি চিকেন খাবে না,
তো চলো ঠিক আছে, মাছ নিয়ে আসি। তো আজকের গিয়ে মাছ কিনেছি বেশি বেশি, কি মাছটাই কেনা হয়েছে। अरे कहना क्या चाहते हो? এবার কি মাছ, তারপরে ভেটকি মাছ বিনা কাঁটায়, আর কাঁটা চচ্চড়ি করব বলে মোটামুটি আমি ভেটকি মাছটা জন্য গিয়েছি। তো এটা বনলেস করে নিয়েছি, তাই তো। তো 2 পিস যেটা আছে, তো রেসিপি করে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই হচ্ছে আলাদা করে নিয়েছি কাঁটাগুলো, কাঁটা চচ্চড়ি করবো। ভেটকি মাছের কাঁটা, এটা কাঁটা মাথা লেজ প্যাঁচ সব আছে এতে। এটা কাঁটা চচ্চড়ির জন্যই আমরা নিয়েছি কেনাটা। আর পাবদা মাছ 3 পিস। সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো করে সাজাতে পারি না। 3 পিস পাবদা মাছ 600 গ্রাম, তাই তো। হ্যাঁ 600 গ্রাম। তো 600 গ্রাম, তবে এগুলো মোটামুটি ঠিক আছে। আমরা যেখানে গেছিলাম দামটা একটু কম পেয়েছি, তো মোটামুটি ঠিক আছে। এটা 400 টাকা নিয়েছে কেজি। হ্যাঁ। এটা হচ্ছে ভোলা ইলিশ। তো ভোলা ইলিশটা নিয়েছি 1 কেজি। এটাও 400 না 600 নিয়েছি। এটা 400 টাকা। এটা 400 450 টাকা এরকম। তো 1 কেজি নিয়েছি। বিল আছে। আর এটা হচ্ছে সমুদ্র যে মাছ, কিন্তু এটা আমাদের যে চুনো মাছ আছে, মরুলা চুনো যেটা, তার মতন দেখতে কতটা। তো এটাও নিয়েছি। এটা হাফ কেজি। হ্যাঁ এটা হাফ কিলো। জানি না নামটা কি বলে, আমি ভুলে গেছি, তবে কমেন্ট করে জানাবেন এই মাছটাকে। আমি এখানে দেখেছি দিল্লিতে বাজারে বিক্রি হতে, কিন্তু আমি নামটা জানি না এটা কি নাম বলে। আর এই মাছের চচ্চড়ি মানে আলু দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে। ছোট মাছে চচ্চড়ি বলে। আমার বন্ধুরা, আমার বড় ছেলে রজত, ও এই ছোট ছোট মাছগুলো খুব ভালোবাসে। এই মাছ চুনো মাছটা ও প্রচুর ভালোবাসে, তো সেই কারণে ওর জন্য এটা নেওয়া। এই হচ্ছে আমার মাছের আজকের তো কত রকমের মাছ মাছের ব্লগিংটা। বন্ধুরা এখানে মাছের ব্লগিংটা আমরা শেষ করলাম। এবার দেখাবো আপনাদের অন্য আদার আইটেম যেগুলো কিনেছি সেগুলো। আর বন্ধুরা বলে দিচ্ছি আগে থেকে, এটা কিন্তু 1 সপ্তাহ বেশি চলবে এই জিনিসগুলো। আর এইগুলো প্রায় আপনাদের রেসিপি করেই দেখানো হবে, ঠিক আছে। তো আপাতত আমরা হাতটা ধুয়ে নি, কেন হাতের মধ্যে বন্ধ হয়ে গেছে, ওই জিনিসগুলো খারাপ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার 2 ছেলে তরকারিটা অতটা পছন্দ করে না, ওদের ভাজাটা পছন্দ। তো যতটা পারি মোটামুটি দেওয়ার চেষ্টা করি। তো একার উপরে সবকিছু সামলানো মুশকিল হয়ে যায়, তো দুজনের উপরে মোটামুটি 2 পিস ভাজা করে রেখে দিই। চলো হাত ধুয়ে নাও। বন্ধুরা হাত ধুয়ে ফেরত চলে এসেছি সেকেন্ড পার্ট দেখানোর জন্য। ঠান্ডা প্রচুর দিল্লিতে, তার উপরে বৃষ্টি হয়েছে আজকে, তাই তো। এখনো হচ্ছে, তো এখনো বৃষ্টি হচ্ছে। আমরা তো ঘরের মধ্যে আছি, বুঝতে পারছি না। আর পুরো হাতগুলো কিরকম হয়ে গেছে। তো চলো সেকেন্ড পার্টটাও দেখিয়ে দিই কি কি নিয়ে এসেছি। তো এখন দেখে থাকো। আগে বের করে নি। শসাটা আমরা কিসের জন্য নিয়েছি বলো তো? দেশ থেকে মুড়ি নিয়ে এসেছি মুড়ি খাওয়ার জন্য। সত্যি এটাই। বন্ধুরা আমি বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে, প্রায় 20-25 দিন আগে। তো বাড়ি থেকে আমার শাশুড়ি মা মুড়ি দিয়েছিল, প্রায় 5 কিলো চালের মুড়ি। আমি একা গেছিলাম গাড়ি নিয়ে, বাই রোড গেছিলাম এখান থেকে, আমার একটা জরুরি দরকার ছিল এই জন্য। তো গাড়ি একা, গাড়ির মধ্যে প্রচুর জায়গা, ভরে নিয়ে এসেছি, যা পেরেছি সব নিয়ে চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, না আমাদের বাড়ি থেকেও নিয়ে এসেছি। ওরকম কেন বলছো? আচ্ছা আমি কি একবারও বলেছি যে তোমার শ্বশুর বাড়ি থেকে? হতেও তো পারতো
আমার শ্বশুর বাড়ি থেকে। চলো কি কি নিয়ে এসেছি সেগুলো এবারে বলে দিই, এক এক করে বলছি। ছেলের একটা টুপি নিয়েছি, বলতে পারো সকালে স্কুলে যায়। আর আমার জন্য একটা ক্লিপ নিয়েছি। হ্যাঁ, আর একটা থেকে গেছে আমার টিপ। অত ব্যবহার করি না, নর্মালি থাকি। আচ্ছা, সেজে থাকলে ভালো না নর্মাল থাকলে ভালো, কমেন্ট করে জানাবেন। তো এই দুটো নেওয়া হয়েছে। আসলে বন্ধুরা ক্লিপটাও নিয়েছিল, ওর ক্লিপ ওখানে ভেঙে গেছিল, তো সেই জন্য নিয়েছে। আমি বললাম লাগাতে, বলে না 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 আমার পুরনো হয়ে যাবে জিনিস, ওই জন্য লাগাইনি, ওরকমই বেঁধে এনেছে। ঘরে ছিল সেটা লাগিয়েছি। তো আর কালো সর্ষে, চাল মগজ, 1 কেজি শসা, পাসলে পাতা, পাস্তার জন্য মানে স্পেশালি নিয়ে আসছে এটা, নিয়ে এসেছি, তবে আমার পছন্দ নয়। খেয়ে দেখবে খুব ভালো লাগে। ভালো লাগে, খেয়েছি আগে। আর এটা হচ্ছে বটবটি। বেগুনটা বলেছি কি ভুলে গেছি। না না বলো, বেগুন 250 হবে মনে হয় নাকি, 300 350 হবে বেগুন যাই হোক 2 পিস। আর এটা হচ্ছে নিয়েছি মেন, এইটা কি বলুন বন্ধুরা, সোজা করে দেখাবে তো ওটা বন্ধু। এটা হচ্ছে চায়ের কাপ। চায়ের কাপ। लो सुना क्या, ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं। যদি মানে খাবার পরে আমি যদি বলি যে চা খাবে, না হবে না, চা চাই। তো চা মোটামুটি তুমি যদি 24 ঘন্টাও দিতে থাকো, খাবার পরেও দিলে, ডিনার করার পরে হোক আর লাঞ্চ করার পরে হোক, চা দিলে না নাই। হ্যাঁ, আর প্রত্যেক সপ্তাহে আমার একটা করে কাপ ভাঙে। অন্য জিনিস ভেঙে গেলেও তাও সেটা কাজ চালানো যায়, কিন্তু কাপ তো চলে না, তাই একটা সেট 6 মাসও চলে না, 6 মাসও চলে না। তো এটা নিয়ে আসা হয়েছে ফের, দেখা যাক কদিন চলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার দ্বিতীয় ব্লগে, মানে দ্বিতীয় পার্ট। তো এগুলো এখন সাইড করি, সবকিছু এবারে একসাথে দেখাচ্ছি। ঠিক আছে, পড়িস না আর ভাঙিস না। কিচেনটা ছোট, জায়গা হচ্ছে না। জায়গা হচ্ছে না। কবে একটা নিজের রান্নাঘর হবে তবে ভালো করে দেখাবো, দিন কবে আসে। তো চলুন, আজকের আমার এই কেনাকাটার ব্লগিংটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো অজন্তিস কিচেন, ওটা হিন্দিতে, তো ওটাতে গিয়েও আপনারা ফলো করে দেবেন। ওটা একটু কম আছে, নতুন খোলা হয়েছিল, তবে হয়ে গেছে অনেকদিন, তো মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, তো ওটাতে সাবস্ক্রাইবার কম আছে, সাবস্ক্রাইবার কম আছে, তো আপনারা ওটাতে গিয়েও ফলো করতে পারেন। আর আমার ইনস্টা আইডি আছে আর ফেসবুক আইডি আছে, অজন্তি মন্ডল ফ্যামিলি ফটো, তো ওটাতে গিয়েও আপনারা ফলো করে দেবেন। দুটো আইডিতে সেম নাম। হ্যাঁ, দুটো আইডিতে সেম নাম। তো কেউ কেউ মানে কন্টাক্ট করতে চায়, কথা বলতে চায়, আর এমনি আমি তো নর্মালি কারোর সাথে হঠাৎ কথা বলতে পারি না, তো সেই কারণে যদি কোনো ইয়ে থাকে তো কথা বলতে পারেন, তো ওটাতে গিয়েও আপনারা ফলো করে দেবেন। আর আজকের আর একটা কথা বলছি আপনাদেরকে, যে কিছু কিছু মানুষের মুখে আমি শুনেছি
দেখেছি মানে এরকমই কথা ইয়ে করতে, যে সাপোর্ট করে না ঘরের থেকে, ফ্যামিলির লোক সাপোর্ট করে না, হাজব্যান্ড সাপোর্ট করে না। তো প্লিজ আপনাদের থেকে রিকোয়েস্ট করছি, ওদের মানে দুজনের পাশে থাকলে একে অপরের যদি ভরসা করা যায় অনেকটা পথ এগিয়ে চলা যায়। সত্যি। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি যে সাপোর্ট করো, ওর পাশে থেকো, কারণ একা যখন হয়ে যায় কমজোর হয়ে যায়, দুটো হাত থাকলে কমজোর হবে না, মজবুত হয়ে থাকে। তো আমার তো যেরকমই সাপোর্ট করে সবাইয়ের মুখে শুনে খুব ভালো লাগে, আর তোমাদেরকেও বলছি দেখবে খুব ভালো লাগবে, একে অপরে যদি সাপোর্ট করো তো আর অনেকটা এগিয়ে চলতে পারবে। আমাকে মোটামুটি সব কিছু সামলিয়ে, তারপরে আমি তো এডিটিং করি না, একদমই হাতই দিই না, আমি শুধু ভিডিও বানাই। হ্যাঁ একা বানাই, হয়তো অসুবিধা হয়, কিন্তু হ্যাঁ আমি ভিডিও করে ছেড়ে দিই। এডিটিং কেন, আপলোড করা কেন, থাম্বনেল বানানো কেন, সব কিছু আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে করে। কোনোদিন আমাকে মোটামুটি বলে না, আর 1000 বার ভুল হলেও সেটাকে মোটামুটি ইয়ে করে যে এটা বলেছো, ওটা তো ভুল হতে থাকে, তো ওটা তোমাদেরকে মানিয়ে নিতে হবে। সবাই একটু একে অপরের পাশে থাকলে দেখবে সবকিছু ঠিক হয়ে যায়। তো তাই বলছি একটুখানি পাশে থেকো, ঠিক আছে? আর আমার তো আছে, থাকবে আমি জানি। আর দুজনের মধ্যে কিছু হলে একজন চুপ হয়ে গেলে বা শান্তি, ওটা ওখানটাই বেস্ট। তো এটাই ছিল বলা। আর কিছু যদি মানে বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দেবেন। চলো বাই, সবাইকে অনেক অনেক মন্তব্য ভালোবাসা আমাদের তরফ থেকে, আমাদের দুজনের তরফ থেকে। अरे कहना क्या चाहते हो? চলো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে, অন্য ব্লগিং সাথে, অন্য রেসিপির সাথে। আর এই রেসিপিগুলো আসতে চলেছে, প্লিজ আপনারা ফলো করুন। বাই। এই তুমি আমাকে ডাকলে না? ও चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। রোজ আমাকে ক্যামেরার পিছনে ছেড়ে দিচ্ছে, খুব বদমাশ বন্ধুরা। এই যে কখন চলে আসবে তার ঠিক নেই। বন্ধুরা আমি অজান্তি কথাটা বলছিলাম, আমি পাশের রুম থেকে শুনছিলাম। আমি এটা বলতে চাই, আপনি হাজব্যান্ড, যে কোনো হাজব্যান্ড, যেরকম আমি অজান্তি হাজব্যান্ড, আমি যতটা পারি হেল্প করি। আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আপনার ওয়াইফকে হেল্প না করতে পারেন, মোরাল ডাউন করাবেন না, সাপোর্ট করে দিন। পুরোটা না পারো কিছুটা করো, একদম না সাপোর্ট করলে একা পড়ে যায়। তো আমি জানি কি অসুবিধা হয়, সেটা আমি জানি, হতে পারে। দেখো সবাই আমার মতো হয় না, 140 কোটি দেশে আবাদি, সবাই থিঙ্কিং একমতো হয় না, হাজব্যান্ডদের ইভেন মেয়েদেরও। তো তাও আমি একটা রিকোয়েস্ট করবো হাজব্যান্ডদের তরফ থেকে, মানে একটু ওনাদের পাশে থাকুন। বা যদি হাজব্যান্ড যদি ইউটিউবার, তো ওয়াইফ ওনার একটু হেল্প না করতে পারেন, সাপোর্ট করে দেন, মোরাল আপ রাখবেন। তাহলে দুজনের সাপোর্ট পেলে একটু শক্তি পায়, আগিয়ে যায়। এটাই, আর কিছু না। আমি ওটা শুনছিলাম, ওই জন্য আমি বলতে এলাম, বাকি আর কিছু না আমার। বাকি যদি কারো যদি খারাপ লেগে থাকে আমাদের কথাটায়, প্লিজ ইগনোর করে দেবেন। আর যদি ভালো লাগে প্লিজ এটাকে মাথায় রাখবেন। চলুন, থ্যাংক ইউ, বাই। শুনছিল সেইভাবে চলে এসেছিল, কিছু মনে করবেন না যে হয়তো এসে আবার বলছে।